नबी नबी मेरा नबी, नबी नबी मेरा नबी। আমার জননী মাথায় রাখুন, মায়ের মনে সাত বৌমান বেবাড়ি। এমন সময়তে আপনার বলে, ওগো আমার ভাই আলাউদ্দিন আলী হামাদ সাহেব যদি মানুষের মতো মানুষ হয়ে যায়, আমি তাকে একটা বিবাহ দেব, বিবাহ দিয়ে ঘরে বৌমা নিয়ে আসতে চাই। ওগো ভাই আমার, আপনার মতামতটা জানতে চাই। বলে, আমারও তো কোনো অসুবিধা নাই, তবে জেনে রাখো বোন, তোমার আলাউদ্দিন আলী হামাদ এত ঊর্ধ্বে চলে গেছি, ফানা ফিল্লার জগতে চলে গেছি, ওই থেকে ফিরে আসা বড় মুশকিল। সংসার করার মতো যোগ্যতা তার এখন নাই, তার ভাব কিন্তু আলাদা হয়ে গেছে। যুবকরে আমার ভুল বলতে চাই ভাই, বুঝেছি আমরা গরিব বলে আপনি কথা বলতেছেন, কারণ আমার মনের আশা আপনার একটি মেয়ে আছে, নাম তার শরীফা উরফে জামিলা। ওগো আমার ভাই, আমার মনের আশা আপনার যে ঘরে মেয়ে, ওই শরীফাকে যদি আমার ঘরের বৌমা বানাতে দেন, আমি মা বড় খুশি হব, আমি আপনার ভাব বোন বড় খুশি হব। কারণ জগতে আমার স্বামী নাই, অন্তত বৌমা পেয়ে আমি জীবনে ধন্য হব। আমি বুঝেছি। সঙ্গে সঙ্গে ভাই উত্তর দেয়, আয় আমার বোন হাজেরা, আপনার ছেলে আলাউদ্দিন আলী হামাদ এই জগৎ থেকে আলাদা জগৎ চলে গেছে, এর সঙ্গে বিয়ে করাটা সঠিক ঠিক হবে না, এর ভাবগতি কিন্তু আলাদা হয়ে গেছে, দুনিয়ার খেয়াল তার ভিতরে নাই। ওগো ভাই, বুঝেছি আপনার মেয়েটা দিতে হবে বলে আপনি কথা বলতেছেন। আমার স্বামী নাই, আমি স্বামী হারা বলি, আর আমার আলাউদ্দিন আলী হামাদ সাহেবের এতিম বলে আপনি আপনার মেয়েকে দিতে যাচ্ছেন না। বুঝেছি দেবেন না বলে, তবে কিসের বললেন আমার ছেলে মানুষের মানুষ হয়েছে, আমার তো ব্রেনে ঢোকে নাও ভাই। এইটুকু কথা শুনেছেন যখন, জামাই এতিম ছেলে বলে বিয়ে দেবেন না, এই কথা যেই বোনের বুক থেকে শুনেছেন, ভাইয়ের মনে কিন্তু দাগ কেটে উঠেছে। ডাক দিয়ে বলে, আমার বোন তুমি যখন বিবাহ দিতে চাও আমিও দিতে রাজি, তবে তুমি আমার কথা বুঝতেছ না, বিবাহের পরে বুঝবে তোমার বেটা কোন দরজাতে পৌঁছিয়েছে। মদিনা টেটাস 10,000 নারে তাকবীর। আল্লাহ আমার ভাইজানকে কাবার হাজী বানাবেন, জোরে বলে আমিন। বন্ধুরে আমার সোনা মানিক, খুব ব্রেনের ভিতরে রাখুন। এমনি করে যখন আপনার কিনা বলেছেন, এমনি করে আপনার কিনা যখন কথা বলেছেন, বিবাহ হয়ে গেল দুনিয়ার নিয়ম অনুযায়ী। আলাউদ্দিন আলী হামাদ যে ঘরে, ওই ঘরে তার মেয়েকে আপনার পাঠিয়ে দিয়েছেন। দুনিয়ার দস্তুর যাকে বলা হয় বাসর রাত, প্রথম রাত আমার বিয়ে হলে কত আনন্দের রাত। মানুষ প্রত্যেকের জীবনে আছে বাবা আনন্দের রাত। এই যুবক সোনা মানিকেরা, ওই রাতের ভিতরে ফয়সালা হয়। যদি স্ত্রীর মন যদি আপনার স্বামীর প্রতি ওই দিন আপনার কিনা একটুখানি খারাপ হয়ে যায়, সারা জীবন গন্ডগোল বন্ধ হবে না। স্বামীর মন যদি একটু স্ত্রীর প্রতি খারাপ হয়ে যায়, মনে রাখবেন কোন রকম ভাবে যদি মনটা আপনার পরিবর্তন হয়ে যায়, তাহলে মনের ভিতরে শান্তি লেগেই থাকবে। বাবার জীবনের প্রথম রাত তোমরা দুজন যখন এক জায়গায় হবে, দুইজনাতে আল্লাহ পাকের দয়া হয়েছে, আজ দুইজন একত্রিত হয়েছ, ওযু বানিয়ে এসো, 2 রাকাত শুকরানা আল্লাহর ইবাদত নফল নামাজ আদায় করো, দুইজনাতে দোয়া চাও আল্লাহর কাছে, তারপরে তোমরা প্রেম বিনিময় করো। আর আমাদের সংসারে ওই সব নাই, আমাদের সংসারে আছে শুধু মোবাইল। ভাই তুই আমার সোনা, জীবনে বাঁচব না। কমিটি ছেলে সুবহানাল্লাহ, কমিটি ছেলেরা 20,000 প্লাস যা লাগবে সমস্ত প্যান্ডেলটা তারা দেবে। নারে তাকবীর। আব্বা আমার, আমি বুঝেছি মোটামুটি গুছিয়ে এনেছি, চলেন এই বিয়েটা বলি। এবার কি হলো,
বন্ধু আমার আলাউদ্দিন আলী আহমদের স্ত্রী শরীফা উরফে জামিলা দরজার কাছে দাঁড়িয়ে আছেন আর আলাউদ্দিন আলী আহমদ ইবাদতের ভিতরে মশগুল আল্লাহর ইবাদত করছেন নামাজ পড়তেছেন এ আব্বা আমার অনেক দেরি হয়ে গেল যত সময় নামাজ পড়ছেন তত সময় কিন্তু দাঁড়িয়ে আছেন দরজার কাছে যুবক আমার হঠাৎ নামাজ থেকে যখন ফারিগ হয়েছেন উনি তাকিয়ে বলেন কে দরজাতে দাঁড়িয়ে সঙ্গে সঙ্গে দরজা থেকে আওয়াজ আসতেছে আমি আপনার বিবাহ করা স্ত্রী শরীফা উরফে জামিলা সঙ্গে সঙ্গে জবান মোবারকা থেকে আপনার আওয়াজ আসতেছে আল্লাহ যে আল্লাহর সঙ্গে মিশে যায় তার আবার বিবি কোথা থেকে এসে যায় এতটুকু কথা যখন বলেছেন সঙ্গে সঙ্গে বাবা আমার দরজার নিচে থেকে আগুন দাও দাও করে জ্বলে উঠেছে এই আগুন দাও দাও করে জ্বলে উঠেছে শরীফার পালাতে পারলো না ওই আগুন তাকে ঘেরোয়া করে দিয়েছে নিমিষের মধ্যে চোখের সম্মুখে দরজার চৌখাট সহ ওই শরীফা জ্বলে ছাই হয়ে গেল দেখতে পায় আলাউদ্দিন আলী আহমদের এই চোখের পাওয়ার এমন বিবাহের স্ত্রী চাইলেন এমন সময়তে মা যখন বুঝতে পেরেছেন হাজেরা যখন দেখতে পেয়েছেন যে আমার আলাউদ্দিন আলী আহমদ বিবাহ করার ক্ষমতা নাই রে তার ভাব গতি আলাদা হয়ে গেছে তার পরিস্থিতি আলাদা হয়ে গেছে আমার ভাইয়ের একমাত্র মেয়ে শরীফার মৃত্যুর জন্য দায়ী হয়ে গেলাম আমি যদি ভাইয়ের কথাকে মেনে নিতাম তাহলে হয়তো শরীফা দুনিয়া থেকে মৃত্যুবরণ করতো না বাবারা আমার হারাতে হাজারা পৃথিবীর জমিনে বড় দুঃখিতা মনে জীবন কাটাতে লাগলেন আলাউদ্দিন আলী আহমদের আপনার চোখের দৃষ্টিতে যখন শরীফা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেল তাও ফরিদের মনে কোনো দুঃখ নাই কারণ এক সাবির শত সন্তানের থেকে উত্তম এই হলো আল্লাহর অনেক লম্বা এখনো বাবা অনেক লম্বা তবে আমি এতটুকুই বলি আল্লাহর সাথে যারা মিশে যায় ভাব আলাদা হয়ে যায় তাই আমি বলি অচেনা অন্ধকার পথে দয়াল কে যাবে গো আমার সাথে বলবো গজলটা আব্বাজি আমার সোনা মানিকেরা পৃথিবীর সরজমিনে মানুষ আমরা জন্ম নিয়েছি মানুষ হয়েছি বাবা শ্রেষ্ঠ জীব যদি আমরা হয়ে দুনিয়া থেকে যেতে পারি আল্লাহ পাক আল্লাহ তাআলা কোরআন মাজিদে সূরা আল আরাফে জানিয়েছেন বিসমিল্লাহির রহমানির রহিম উলাইকা কাল আনআম বালহুম আদাল তোমরা চতুষ্পদ জন্তু সমাতুল্য বরঞ্চ তার থেকেও নিকৃষ্ট হে বাবা কবরে যাও মানুষ হইয়া যদি পশু হইয়া কবরে যাও তাহলে আমাদের কোনো দাম থাকবে না পৃথিবীর সরজমিনে বাবা আমার হিরাত আফগানিস্তানের একটা শহর ওই শহরের মধ্যে বাবা আমার আল্লাহর একজন মেহবুব বান্দা নাম তার আব্দুর রহিম তার স্ত্রীর নাম বাবা আব্দুর রহিমের সিলসিলাটা ইমাম হাসান হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর আওলাদ ছিলেন জোরে বলুন সুবহানাল্লাহ হে বাবা আব্দুর রহিমের স্ত্রীর নাম হাজেরা উরফে জামিলা আল্লাহ পাক আল্লাহ তাআলা আপনার কি নাম যখন আব্দুর রহিমের সঙ্গে হাজেরার বিবাহ হয়ে গেল ওই রাতে কুদরতি একটা জ্যোতি ঘরের দরজার কাছে ঘোরাফেরা করে বন্ধু আমার হযরতে হাজেরা রহমাতুল্লাহি আলাইহা পৃথিবীর সরজমিনে বড় আল্লাহ ওয়ালি বান্দি ছিলেন এই আল্লাহ ওয়ালি বান্দিটার শেকে মঈনুরটা মুনতাকিল হয়ে গেল আব্দুর রহিমের সঙ্গে যখন হাজেরা একত্রিত হলেন তাদের মিলন মাধ্যমে আল্লাহ পাক তাকে গর্ভবতী বানালেন এই গর্ভবতী বানানোর পর দিন যায় রাত আসে বাপ সোনা মানিকেরা আমার ডেলিভারির সময় নিকটতম হয়ে গেছে হঠাৎ আপনার কিনা স্বপ্ন দেখতেছেন স্বপ্ন দেখে বলতেছে আয় হাজেরা তোমার সন্তানটা জন্ম নেবে এই সন্তানটার নাম আমি নবী পাকের নামের সঙ্গে মিলিয়ে আহমদ রেখে দেবে
কে বলছেন? নবী পাক। আমরা কি কখনো নবীকে স্বপ্নে দেখি? আমরা গাড়িতে যাই, মা বাপকে দেখি, বন্ধুকে দেখি, খালাতো ভাইকে দেখি, নানাকে দেখি, ছেলে মেয়ে দেখি, নবীকে? তার মানে আমরা ঘরে তো কিতাব পড়ি না, কোরআন শরীফ পড়ি না, আমরা সিরিয়াল পড়ি। কি পড়ি? সিরিয়াল। তাহলে আমরা কি করে দেখবো? আল্লাহর কোরআন পড়লে তো দেখবো। এখানকার মায়েরা ভালো, এরা সিরিয়াল দেখে না বলো। ওরে আমার জননী মা খালা, শুনে নিন রাতের বেলা হযরতে হাজেরা পৃথিবীর সরজমিনে আমার নবী পাককে স্বপ্নের মাধ্যমে দেখলেন। আমার নবী পাক বলেন, হাজেরা তোমার সন্তানটা বড় নেককার সন্তান, সে আমার বন্ধু হবে, তার যেন পৃথিবীর জমিনে নামটা আমার নামের সঙ্গে মিলিয়ে রাখবে। এই সোনা মানিকেরা আমার। বেশ কিছুদিন গেল, আবার একজনকে স্বপ্ন দেখলেন। তিনি বলছেন, হাজেরা তোমার সন্তানটা আমার বন্ধু হবে, তার নাম আমার নামের সঙ্গে মিলিয়ে রাখবে। বলে আপনি কে? বলে আমার নাম হযরত আলী। বলুন না, কে বলছেন? হযরত আলী। ইনি হলেন বেলায়াতের সম্রাট। নবুয়াতে নবী হবে, বেলায়াতে ওলি হবে। আল্লাহ পাক দুনিয়ার খাজানা দুই ভাগে ভাগ করেছেন, এক হলো নবুয়াতে আর দুই হলো বেলায়াতে। নবুয়াতের দরজা বন্ধ, এখন বেলায়াতের দরজা চলছে। এই বেলায়াত মাধ্যম দিয়ে সমস্ত নেয়ামত আল্লাহর পাওয়া যাবে। যারা বেলায়াত মানে না, এরা চোরের দল, এরা ওলি আল্লাহও মানে না। ওলি মানে কিছু না, দরবারে চাওয়া যাবে না। চোর রে, ওলির কাছে চাবি না তো চোরের কাছে চাবি। আল্লাহ আসমানি মাল দুই ভাগে ভাগ করেছে, নবুয়াতে আর বেলায়াতে। নবী পাকের কাছে দিয়েছিলেন, আবু বকর গিয়ে সিদ্দিক হয়েছেন, ওমর গিয়ে ফারুক হয়েছেন, উসমান গিয়ে জিন্নুরাইন হয়েছেন, আলী গিয়ে হায়দারে কাররার হয়েছেন, কালো বেলাল গিয়ে শ্রেষ্ঠ মুয়াজ্জিন হয়েছেন। চোখ জিহাদের মাঠে চোখে তীর পড়ে গেছে, চোখ বেরিয়ে গেছে, রাসূলে পাকের দরবারে গেছেন, হুজুর আমার চোখ দেন, চোখকে ভালো করে দেন। নবী কি ডাক্তার নাকি? আল্লাহকে বলো, আল্লাহ দাও, চোখ ভালো করে দাও। আল্লাহ তো দেন, তো নবীর ওসিলাতেই দেন। সামনে আছে নবী, নবী পেয়েছি তো আল্লাহ পেয়ে গেছি। নবী গো আমার চোখ ঠিক করে দেন। নবী পাক এসব হাদিস মৌলবীরা পড়ে কিনা তা আমি জানি না। নবী পাক ওই হাতটাকে নিলেন, ওই চোখটাকে নিলেন হাতে, আর চোখের জায়গায় বসিয়ে দিলেন। যেই বসিয়ে দিয়েছেন সঙ্গে সঙ্গে চোখ জোড়া লেগে যায়। বিনিময়ে আমার নবী পাকের লাভে দেহান লাগিয়ে দিয়েছেন। দেখে বোঝা যাচ্ছে না তীর কোন চোখে লেগেছে। জোরে বলুন। তুমি মনে করো তোমার বাপের থুতু তোমার থুতু, তুমি যে যেখানে থুতু ফেলো সেখানে লোক ঘিরিনাতে বসে না। আর আমার নবী পাক যেখানে থুতু দেয় মানুষ প্রেম করে খায়, খানাতে বরকত হয়। জোরে বলুন না সুবহানাল্লাহ। আমি ওই নবীর উম্মত যার উপরে স্বয়ং আল্লাহ দরুদ পড়ে। কথা বুঝতেছেন আমার? নবী দিবস করছে, নবী দিবস, নবী কেই চেনে না। নবীর কাছে চাবো না, তা চাবো কার কাছে? তোর বাপের কাছে? মেম্বারের কাছে গিয়ে চাবি? প্রধানের কাছে গিয়ে চাবি? প্রধান চোর, মেম্বার চোর, সরকারি মাল তার কাছে আছে, গিয়ে চাচ্ছিস, সে চুরি করে রেখেছে। আর আমার আল্লাহ নবীদের কাছে, ওলিদের কাছে নিজের নিয়ামতের মাল দিয়েছেন। তো চোরের মালের প্রতি বিশ্বাস আর আল্লাহর নিয়ামতের প্রতি তোর বিশ্বাস নেই। ওলি আল্লাহর কাছে চাবো না তো চাবো কার কাছে? মেম্বারের কাছে, প্রধানের কাছে? বলছে ওলি আল্লাহ দিতে পারে না। আরে তুই সারা জীবন নামাজ পড়ি আসলি আর বলি আসলি ইহদিনাস সিরাতাল মুস্তাকিম সিরাতাল লাযিনা আনআমতা আলাইহিম, আয় আল্লাহ আমাদিগকে সোজা সরল সঠিক পথে পরিচালিত করো, যাদেরকে তুমি পুরস্কৃত করেছো। তাহলে সারা জীবন বললি পুরস্কৃত ব্যক্তির পথে চালাও নামাজে গিয়ে, আর বাইরে এসে বলছো খবরদার যাদের কাছে পুরস্কার আছে ওদের কাছে চাইও না।
এর মতো চোর আর জগতে দ্বিতীয় নাই। আমার কথা বুঝতেছেন? আমার কথা বলে এমনিতে আলাদা, সবাই আমার সহ্য করেন, আমার বন্ধুর থেকে দুশ্মন বেশি। কথা বুঝেছেন? তা বলেন, আপনি বলেন, একজন আল্লাহর বন্ধুর কাছে চাবো না আল্লাহর দুশ্মনের কাছে যাবো? বন্ধুর কাছে যাবো। তাহলে আল্লাহর বন্ধু আবার আল্লাহ নিয়ামত দিয়েছেন কয় জায়গায়, আল্লাহ সেও জানিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম, উলাইকাল্লাযী আনআমা আল্লাহু মিনান নাবিয়্যিন, আমি আল্লাহ পাক আমার নিয়ামত নবীদের উপরে দিয়েছি, ওয়াস-সিদ্দিকিন এবং সত্যবাদীগণদের উপরে দিয়েছি, ওয়াস-শুহাদাই এবং শহীদগণের উপরে দিয়েছি, ওয়াস-সালিহিন নেককার ব্যক্তিদের উপরে দিয়েছি। নবী এখন পাওয়া যাবে না, সিদ্দিক এখন পাওয়া যায় না, শহীদ এখন পাওয়া যায় না, এখন ওলি আল্লাহ পাওয়া যায়। তাই আমরা ওলি আল্লাহর দরবারে যাই। জোরে বলুন। নামাজে যেটা বলি, বাইরে এসে আমরা সেই পথে চলি। আব্বাজি আমার সোনা মানিকের, এমনি সমাতে আপনার কি নাম? হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম হলেন বেলায়েতের সম্রাট। একে আল্লাহ পাক সবকিছু দিয়েছেন নবী পাকের কাছে, আর নবী পাক বানিয়ে দিয়েছেন মাওলা আলী পাকের কাছে। আমার নবী নিজেই বলেছেন, আনা মাদিনাতুল ইলমু ওয়া আলিউন বাবুহা, আমি হলাম ইলমের দরিয়া, আলী তার দরওয়াজা। এখন যদি কেউ জ্ঞান অর্জন করতে চাও তো আলী দরজা হয়ে নবীর কাছ থেকে ইলম নাও, তাহলে ওই জ্ঞান সঠিক। এখন আলী বাদ দিয়ে যদি কেউ জ্ঞান নেয়, তারা মৌলবি হবে, হাফেজ হবে, কিন্তু তারা আল্লাহর ওলি হবে। ওলি মানে আলীওয়ালা। জোরে বলুন। ওলি মানে আলীওয়ালা, ওলি মানে সিদ্দিকওয়ালা, ওলি মানে ফারুকওয়ালা, ওলি মানে উসমানওয়ালা, ওলি মানে হাসানওয়ালা, ওলি মানে হুসাইনওয়ালা, ওলি মানে খাতুনে জান্নাত ফাতেমাওয়ালা। জোরে বলে। তুমি এনাদের বাদ দিয়ে ওলি হলে কেমন? নিশ্চিত তুমি চোর ডাকাত হয়েছো, ইবলিসের মতো পোশাক পরেছো, হ্যাঁ নামাজও পড়ে, রোজাও রাখে, হজও করে, যাকাতও দেয়। যেই বলেছি যে ওলি আল্লাহর কথা, আমরা হক্কানি ওলি মানি, তার মানে বদমাইশ বলো। আল্লাহ তো কোরআন শরীফে বলেই দিয়েছেন, হকের চিহ্ন দিয়ে দিয়েছেন, বাতিলের চিহ্ন দিয়ে দিয়েছেন। কোরআন শরীফের 7 নম্বর সূরা, সূরা আল আরাফ আয়াত নাম্বার 3 এ আল্লাহ পাক যে ওলির কথা বলেছেন, এটা শয়তানের ওলি। কোরআন শরীফের 10 নম্বর সূরা 62 নম্বর আয়াত যে ওলির কথা বলেছেন, এটা আল্লাহর ওলি। আমরা আল্লাহর ওলিকে ভালোবাসি, শয়তানের ওলিকে ভালোবাসি। ওলি অর্থ বন্ধু, ওলি অর্থ বন্ধু। এই ওলির বহু বচন হলো আউলিয়া, বন্ধুগণ। বন্ধুগণ দুই শ্রেণীতে বিভক্ত। এক নাম্বার সঠিক আল্লাহর আউলিয়া, আর এক হলো ডুপ্লিকেট শয়তানের আউলিয়া। শয়তানের আউলিয়া সম্পর্কে আল্লাহ পাক 7 নম্বর সূরার 3 নম্বর আয়াতে বর্ণনা করেছেন। আমরা তাদের কাছে যাব না, কারা তারা শয়তানওয়ালা, এরা কিছু দিতে পারে না। আর আল্লাহর নিয়ামত প্রাপ্ত ওলি আল্লাহ যারা, তারা সব দিতে পারে। জোরে বলে নাকি বলেন? আব্বাজি আমার সোনা মানিকেরা, আগিয়ে চলুন। হযরত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম বলেন, আয় হাজরা, আমার নামের সঙ্গে আপনার সন্তানটার নামটা মিলিয়ে রাখবেন। আব্বাজি আমার সোনা মানিক, জন্মের পরে সন্তানটা দুনিয়ায় জন্ম নিয়েছে 592 হিজরি। কোথায়? আফগানিস্তানের হেরাত এলাকাতে। বাপের নাম আব্দুর রহিম, মায়ের নাম হাজেরা। আব্বা আমার 592 হিজরি 12 জুমআ রাত, মানে বৃহস্পতিবার দিবাগত রাত। সন্তানটা জন্ম নেওয়ার পর নুরানি চেহারার একজন মানুষ এসেছেন। তিনি এসে আপনার সন্তানটাকে কোলে নিয়েছেন, নিয়ে বলছেন, হাজেরা, এই সন্তানটা বড় নেককার সন্তান, এই সন্তানটাও আমার নামের সঙ্গে মিল রাখিয়ে রাখবে। এই সন্তানের নাম রাখবে আলাউদ্দিন।
তাহলে সব কটা হলো নাম? তিনটে হলো। মা বলেন তাহলে কি রাখবো নাম? নাম রাখলেন আলাউদ্দিন আলী আহমদ। কি নাম রাখলেন? আলাউদ্দিন আলী আহমদ। আমার নবীর দেওয়া নাম, আলীর দেওয়া নাম, বাবা আলাউদ্দিনের দেওয়া নাম। বাবা তিনটি নাম একসঙ্গে মিল করে নাম রেখেছে আলাউদ্দিন আলী আহমদ। আব্বাজি আমার পাক আফগানিস্তানে হেরাত শহরে জন্ম নিয়েছেন বাবা। সোনামানিকে আমার জন্ম নেওয়ার পরই সন্তানটা আপনার দুধ পান করে, পরের দিন আর দুধ পান করে না। মা চিন্তা করে বেটা আমার কি হলো, রমজান মাসও তো এখন না, তবে সারাদিন ছেলে আমার দুধ পান করে না কেন? সেই আপনার রাতের বেলাতে দুধ পান করেছি, সকাল হয়ে গেল, এখন বেলা হয়ে গেল 8টা 9টা, বেলা সূর্য উদিত হয়েছে, এখনো দুধ পান করে না কেন? ছোট বালকেরা ঘন ঘন মায়ের দুধ পান করে না? কিন্তু আলাউদ্দিন আলী আহমদ জন্মের পরের দিন আপনার দুধ পান করেছেন ঠিক মতো, কিন্তু তারপরের দিন দ্বিতীয় দিন আর দুধ পান করতেছেন। মা জননী বলেন রাতের বেলা পান করেছি, দিন হয়ে গেল, এখনো পর্যন্ত পান করে না কেন? বেটার শরীর খারাপ হলো নাকি? কি হয়েছে? সারাদিন আপনার কিনা ব্যতিব্যস্ত, মা পিতা ব্যতিব্যস্ত, এলাকার মানুষকে সংবাদ দেয় কি হয়েছে দেখো। আব্বাজি আমার কোনো কেউ কিছু ধরতে পারে না, সারাদিন চলে গেল। বাবাজি আমার এদিকে মসজিদে আযান শুরু হয়েছে, মা বেটাকে কোলে করে নিয়ে স্তন মুখে ধরেছে। বেটা আলাউদ্দিন আলী আহমদ স্তন টানতে আরম্ভ করেছে। বেটা আলাউদ্দিন আলী আহমদ জননী মাকে বলতেছেন, মা প্রথম দিন আমি ভোজাদার আর দ্বিতীয় দিন আমি রোজাদার। আমরা বড় হয়ে রোজা রাখি না, জন্মের দ্বিতীয় দিনই রোজা। জোরে বলুন। এনাদের কাছে আল্লাহর মাল পাওয়া যাবে না? হ্যাঁ বলেন, পাওয়া যাবে না? এনাদের এইরকম ব্যক্তিদের কাছে আল্লাহর নিয়ামত আছে না নেই? হায় হায়, ওরে আমার জওয়ান যুবক সোনামানিকেরা, এই জন্য তো আমি আগেই বলেছি সময় থাকতে পীর ধর্ম দাখিল হইয়া তরিকায়। ঠিক নেই আব্বাজি আমার সোনামানিকেরা, হযরতে আলাউদ্দিন আলী আহমদ আপনাকে একদিন করে দুধ পান, একদিন করে রোজা, একদিন করে দুধ পান, একদিন করে রোজা, এমনি করে আপনার চলে গেলেন। এই যুবক সোনামানিকেরা দ্বিতীয় বছর যখন পড়লো, তাহলে একদিন করে দুধ পান করেন আর 2 দিন করে রোজা রাখেন। এই হিসাব করে মাত্র 6 মাস 9 দিন আলাউদ্দিন আলী আহমদ মায়ের স্তনে দুধ পান করেছেন। এই সোনামানিকেরা আমার আলাউদ্দিন আলী আহমদ আপনার 6 মাস 9 দিন আম্মা জানের দুধ পান করেছেন। দ্বিতীয় বছরে আপনার এমনি করে কাটিয়েছেন, তৃতীয় বছরে দুধ পান করা বন্ধ করে দিয়েছেন। এই সোনামানিকেরা আমার বোঝা গেল যে ছোট্ট সন্তানটি জন্ম নেওয়ার পরে দ্বিতীয় বছরে 2 দিন করে রোজা রাখেন আর 1 দিন করে দুধ পান করেন। ওই সন্তানটা আল্লাহর কত প্রিয় হবে, আমার নবীর কত প্রিয় হবে, আলী পাকের কত প্রিয় হবে, আল্লাহর কত প্রিয় বন্ধু হবে। ওরে আমার সোনামানিকেরা, তিনি হলেন চিশতিয়া তরিকার একজন পীর আলাউদ্দিন আলী আহমদ। আব্বাজি আমার সোনামানিকেরা, আলাউদ্দিন আলী আহমদ পৃথিবীর জমিনে এমনি করে আপনার দুধ পান করা বন্ধ করে দিয়েছেন। ওরে আমার সোনামানিকেরা, এইভাবে আপনার কিনা চলতেছে, সময় যায়। উনি আপনার যখন 4র্থ বছর 4 বছর বয়সে উনি প্রথম জবান খুলে কথা বলেছেন। প্রথম কথাটা ছিল ওনার এমন, লা মাউজুদা ইল্লাল্লাহ, সব জায়গাতে আমি আমার আল্লাহ আল্লাহ বিরাজ করে। মা হাজারা বলে
ছেলেটা তো খাওয়া দাওয়ায় বড়, কথা যখন বলেছেন মা জননী বেটাকে আপ্যায়ন করে আর বলে, যত্ন করে আর বলে, বাবা তুমি খাও না কেন? বেটা তখন জবান খুলে মাকে বলে, মা দুনিয়ার খাবার খেতে আমার ভালো লাগে না, আমার মনে হয় যেদিকে তাকাই আমি আমার রবকে দেখি, আমার আল্লাহর ইশকে আমি আলাউদ্দিন আমি নিজেকে যেন ফানা করে দেই। ফানা কারে বলে জানেন বাবা? তার সাথে মিশে যাওয়া। যেমন দুধের সঙ্গে পানি দিলে পানি আর আলাদা করা যায় না, দুধ আর আলাদা করা যায় না, ঠিক তদ্রূপ বান্দা যখন আল্লাহর হয়ে যায়, আল্লাহর সঙ্গে আমি এমন ভাবে মিশে যাই মা, আমি আলাউদ্দিন যেন মনে হয় আমি আমার আল্লাহতে ফানা ফিল্লা হয়ে যাই। আমার মা হাজেরা বুঝতে পেরেছে বেটা আমার আল্লাহতে এত পাগল, আল্লাহর ইশকে বড় পাগল। আব্বাজি আমার সোনা মানিক, এমনি করে দিন যায় রাত আসে, আলাউদ্দিন আলী আহমদ মা জননীর কাছে আপনার কিনা থাকতেছেন। একদিন সকাল বেলা মা দেখতেছেন বেটা আলাউদ্দিন আলী আহমদ আপনার কিনা রয়েছে সকাল বেলা বসে, তার পাশে একটা বিষধর সাপ পড়ে রয়েছে। মা হাজেরা বলেন, বাবারে সাপ কেন তোমার পাশে? সাপ কি তোমার কোনো আঘাত করেছে? আলাউদ্দিন আলী আহমদ বলেন, জননী আমি সাপের বাদশাকে আজকে মেরে দিয়েছি, আর সমস্ত সাপের কাছ থেকে ওয়াদা করে নিয়েছি আমার খানদানের কোন মানুষকে যেন সাপ কোনদিন না কাটে। তারা ওয়াদা দিয়েছে আলাউদ্দিন আলী আহমদ আপনার বংশের কোন বাচ্চাকে আমি কোনদিন সাপে আর কাটবো না, এই ওয়াদা তাদের কাছ থেকে নিয়েছি। আর এই সাপের বাদশাকে আমি আলাউদ্দিন আলী আহমদ কতল করে দিয়েছি। এই যুবকেরা যে আল্লাহর ওলি ছোট্টবেলাতে সাপের বাদশাকে মেরে দেয়। চিস্তিয়া তরিকার পীর। হে যুবক, আপনি যদি চিস্তিয়া তরিকাতে সত্যি ভাবে থাকেন, তার আওলাদের সঙ্গে সম্পর্ক যদি আপনার ভালো থাকে, জীবনে সাপে কামড়াবে না, কারণ এই ওয়াদা করে নেওয়া হয়ে গেছে আল্লাহর কাছ থেকে। জোরে বলে। অনেকে বলে আমি চিস্তি, চিস্তি জানে? চিস্তিয়া তরিকার ইমাম ও প্রতিষ্ঠাতা খাজা মাইনুদ্দিন চিস্তি আজমিরি পাঞ্জাবের মাটিতে শুয়ে আছেন। জোরে বলে। এহে ख्वाजा का हिंदुस्तान मेरे राजा का हिंदुस्तान। जोरे बोलो। ये हिंदुस्तान का, ये मेरे ख्वाजा का हिंदुस्तान मेरे राजा का हिंदुस्तान। अपने वतन की खातिर मोमिन दे दो अपनी जान। है ख्वाजा का हिंदुस्तान मेरे राजा का हिंदुस्तान मेरे ख्वाजा का हिंदुस्तान। जोरे बोलूं सुभान अल्लाह। ख्याल मेरे ख्वाजा का हिंदुस्तान। अब्बा जी लिखे देखें, यही पे हजरत मटका बाबा, यही पे उनका गागर है, यही पे आना सागर है, यही पे आना सागर है, यही पे जालिम दूर हुआ था पीर चौहान। मेरे ख्वाजा का हिंदुस्तान मेरे राजा का हिंदुस्तान मेरे ख्वाजा का हिंदुस्तान। जोरे बोलो। ख्याल करें এখানে আরো কত সুন্দর একটা করি। यही पे मखदूम सिमनात, यही पे हजरत, यही पे आला हजरत है, यही पे मसरूर मिल्लत है, यही पे मुजाहिद मिल्लत है। जोरे कौन? মালদা থেকে 13 কিলোমিটার দূরে যাবেন, আলাউল হক পান্ডাবী রহমাতুল্লাহ আলাইহির মাজার পাবেন, যিনি 300 ওলির বেলায়াত উযু বানাতেন আর প্রত্যেক ওলির বেলায়াত শেষ হয়ে যেত। জান জান দেখি আসুন। 650 বছর হয়ে গেল, কাঁঠাল গাছ আছে এখনো একটা। তার খাসিয়াত হলো ওখান থেকে কাঁঠাল আপনি আনবেন তো দ্বিতীয় কোনো চারা জীবনে তৈরি হবে না। জান মালদা থেকে 13 কিলোমিটার দূরে আলাউল হক পান্ডাবী রহমাতুল্লাহ আলাইহি। জোরে বলুন। ख्याल करें अब्बा। यही पे मखदूम सिमनात, यही पे आला हजरत है, यही पे मुजाहिद अल-फैसानी, यही पे मुजाहिद मिल्लत है। इंसान बलियों के सद
सदके साबित है ईमान है ख्वाजा का हिंदुस्तान मेरे राजा का हिंदुस्तान मेरे ख्वाजा का हिंदुस्तान जोरे बोलो पैदा कर साबीर का जज्बा बातिल से क्या डरना है बाबरी मस्जिद के आंगन में सजदा हमको करना है पैदा कर साबीर का जज्बा बातिल से क्या डरना है बाबरी मस्जिद के आंगन में सजदा हमको करना है देता आवाज तुझी को करबला का मैदान मेरे ख्वाजा का हिंदुस्तान मेरे राजा का हिंदुस्तान मेरे ख्वाजा का हिंदुस्तान जोरे बोलो यही पे अल्लाहुल पंडबी और यही पे अंदर वाला है আলাউল হক পান্ডাবি মালদা থেকে 13 কিলোমিটার দূরে আমি ওনার নাম করছিলাম यही पे अलाउल पंडबी और यही पे अंदर वाला है यही पे शाह सिराज मिल्लत जिनके सब मत वाले हैं नाम पे जिनकी नजर नहीं है देवबंदी नादान मेरे ख्वाजा का हिंदुस्तान मेरे राजा का हिंदुस्तान जोरे बोले हाँ नाम सुने पालाए सब আব্বাজি আমার সোনা মানিকের এমনি করে আলাউদ্দিন আলী আহমদ সাহেব আব্বা আমার পৃথিবীর সরজমিনে ওনার আম্মা জানের কথা মোতাবেক দুনিয়ার জমিনে আপনার চলতেছেন যেই কিনা আপনার 7 বছর বয়স হয়ে গেল ওনার আব্বা আব্দুর রহিম রহমাতুল্লাহ আলাইহি দুনিয়া থেকে ইন্তেকাল করে গেলেন এতিম হয়ে গেলেন উনি একটি বছর আর কারোর সঙ্গে কোনো কথাই বললেন না বাবা পৃথিবীর সরজমিনে ইবাদত বান্দাগিতে উনি বেশি কাটাতেন খাওয়া দাওয়ার দিকে বড় খেয়াল করতেন না বাবা মা জননী দেখি চলতেন তিনি ইবাদতে মশগুল থাকতেন 2 দিন 3 দিন খাওয়া দাওয়ার খেয়াল নাই সামান্য পরিমাণে একটু জবের আপনার আট রুটি খেয়ে নিতেন চানে কা ডাল খেয়ে নিতেন আলাউদ্দিন আলী আহমদ সাহেবের কালিয়ারি এমনি করে দুনিয়ার সরজমিনে আপনার কিনা জীবন যাপন করেছেন একটি বছর নিস্তব্ধ কারোর সঙ্গে কথা বলেন হে বাবাজি আমার এমন সময় কি করা যায় হে আব্বা মা জননী দেখেন স্বামী আমার দুনিয়া থেকে বিদায় নিয়েছে ছেলেটাকে আমাকে মানুষ বানাতে হবে এমন সময় কোথায় নিয়ে যাব সঙ্গে সঙ্গে ওনাকে যুক্তি পরামর্শ দেওয়া হলো তোমার ভাই পাটান শহরে আছেন নাম তার শেখ ফরিদ শেখ ফরিদ কে জানেন নামাজে গিয়ে যিনি চিনি পেয়েছিলেন ফরিদউদ্দিন গঞ্জের সাকার ইতিপূর্বে শুনেছেন নামাজে গিয়ে চিনি পেয়েছিলেন ওনার নাম ফরিদউদ্দিন গঞ্জের সাকার সাকার অর্থ চিনি এই শেখ ফরিদের আপন বোনের ছেলেই হলো এই আলাউদ্দিন আলী আহমদ জোরে বলে আব্বাজি আমার সোনা মানিকের খুব ভালো করে বুঝুন বলে ওগো হাজেরা তোমার ভাই ফরিদ তার দরবারে শত শত মানুষ প্রতিদিন লঙ্গর খানায় খাবার খায় তোমার তো স্বামী দুনিয়াতে নাই অভাব অনটনের সংসার যদি সন্তানটাকে ঠিকভাবে লালন পালন করতে চাও তাহলে তোমার ভাইয়ের দরবারে দিয়ে দাও কারণ তোমার ভাইয়ের দরবারে কত চোর এসে মানুষের মতো মানুষ হলো ডাকু এসে মানুষের মতো মানুষ হলো বদমাইশেরা এসে মানুষের মতো মানুষ হয়ে গেল যদি তোমার সন্তানকে মানুষের মতো মানুষ করতে চাও তোমার ভাইয়ের দরবারে দাও ভালো কথা বোন মনে মনে চিন্তা ভাবনা করে আগিয়ে গেলে অসুবিধা হচ্ছে একটা জীবনী শুরু করেছি বহু ওয়াজ আমি করি একটা জীবনী শুরু করেছি একজন আল্লাহর ওলি কারণ ওলি দিয়েই আমরা নবী পাবো আব্বাজি আমার সোনা মানিকের আলাউদ্দিন আলী আহমদ করলেন কি মা জননী তাকে সঙ্গে করে আপনার নিয়ে গেলেন মা আপনার ভাইয়ের কাছে পাটান শহরে শেখ ফরিদের কাছে নিয়ে গিয়ে আপনার কিনা 3 বছর ভাইয়ের বাড়িতে থাকলেন 8 বছরে গেলে 3 বছর থাকলেন 11 বছর বয়স হয়ে গেল
বোন চলে আসবেন বাড়ি থেকে, হঠাৎ করে আপনার কিনা বলতেছেন ভাই আর বেশি দিন থাকা যাবে না, অনেক দিন থাকলো আপনার দরবারে, আমি এবার তো বাড়িতে যাব, কারণ মেয়েদের জন্য তার স্বামীর ঘর হলো আসল ঘর। ভাইজান আমার, আপনার কাছে আমার আবেদন, আমি আপনার বাড়ি বেশি দিন আর থাকতে পারবো না, আমার স্বামীর ঘরে আমাকে যেতে হবে, কিন্তু যেতে যেতে আপনার কাছে আমার একটা দাবি, আমার আলাউদ্দিন আলী আহমদ আব্বা ঘাড়া এতিম ছেলে, খাওয়া দাওয়ার দিকে বড় খেয়াল করে না, আপনার কাছে আমি রেখে যেতে চাই, তাকে মানুষের মতো মানুষ বানাতে হবে, ভাই একটু খেয়াল করবেন, আমার আলাউদ্দিন আলী আহমদ খাওয়া দাওয়া ভালোভাবে করে না, খাবার দিকে ওর খেয়াল থাকে না, না খেয়ে শুধু আল্লাহ আল্লাহ করে চলে যায়। ওগো ভাইজান, আপনার ছেলেটা আমার ছেলে, আপনার দরবারে রেখে যাব। শেখ ফরিদ বললেন ঠিক আছে বোন, কোনো চিন্তা নাই। ওই সে আলাউদ্দিন আলী আহমদ ভাইকে আপনার কিনা বললেন এই যে আমার ছেলে, এমন সময় আলী আহমদ শেখ আলাউদ্দিন আলী আহমদকে ডাক দিয়ে বললেন হে বাবা আলাউদ্দিন আলী আহমদ, আমি ফরিদের লঙ্গর খানার খাবার দায়িত্ব হলো তোমার, যত মানুষ আসবে আমার দরবারে সকলকে খানা খাওয়াবে, খানা বন্টন করবে তুমি। মা বলেন যাক অন্তত বাঁচিছি, খাবারই যখন তার হাতে তাহলে অসুবিধা কিছু নেই, যখন ইচ্ছা তখন খাবে। মারও কিন্তু মনটা একটু, আর মায়েরা দেখবেন যতই খাক বাচ্চা, ডাক্তারখানায় গেছে ডাক্তার বাবু আমার ছেলে মোটে খেতে চায় না, আমার মেয়ে মোটে খেতে চায় না, ওজন বেশি হয়ে গেছে, ডাক্তার বলছে ওজন বেশি হয়ে গেছে, তাও খায় না, এরকম আছে না, হয় না ঘটনা? দেখেন মা চায় বাচ্চারা খায়, যেমন পারবে তেমন খাবে। যাই হোক, এটা হলো অন্য কিছু নয়, এটা হলো ওই বাচ্চার প্রতি মায়ের ভালোবাসা। এতেই ডাক্তার বুঝতে পারে যে আসলে মা তো, আসলে নানি তো, আসলে দাদি তো, এই জন্য কথাটা বলছে নাকি? আব্বাজি আমার সোনা মানিকেরা খুব ভালো করে বুঝুন, মা যখন এই কথা শুনলেন বড় খুশি হয়ে গেলেন। ঠিক আছে ভাই আমি আসবো, আসার পর আপনার কিনা আমার ছেলেকে আপনার দরবারে আমি রেখে গেলাম মানুষের মতো মানুষ করার জন্য। আব্বা আমার চলে গেলেন, তিনি এই যুবকেরা আমার চলে যাওয়ার পরে আলাউদ্দিন আলী আহমদ রাতের বেলা দিনের বেলা ইবাদত বান্দাগি করে, আর লঙ্গরখানার খাবারগুলো সময় মতো আপনার কিনা বন্টন করে, খাবারগুলো আপনার কিনা বন্টন করতে চাই। যুবক আমার বন্টন করছেন, তিনি বন্টন করতে যে বাবা আমার প্রতিদিন সময় আসে আপনার কিনা দেখা গেল জোহরের বাদে, আর ওদিকে আপনার এশার নামাজের পরে লঙ্গরখানার খাবার বন্টন হয়। দায়িত্ব না, উনি বললে বন্টন হবে, নইলে হবে না, রান্না করে অন্যজনা, খাবার থাকে রেডি করা, উনি এসে বলবে ওখান থেকে খুলে দেবে, তারপর বন্টন হবে। সুবহানাল্লাহ। যত দরবারে আসবে মানুষ, আব্বাজি আমার সোনা মানিক এইভাবে চলতেছে দিন রাত চলার পরে যুবক আমার দিন রাত যখন এমনি করে অতিবাহিত হয়ে গেল, এমন সময় একদিন দেখা গেল আলাউদ্দিন আলী আহমদের একটি ছেলে, আব্বা আমার বলা হয়েছে ওই ছেলেটার নাম হলো নাইমুদ্দিন। আপনার কি করেছে জানেন? এ বাবা আমার, তার আগে আরো একটা কথা আপনাকে বলি। একদিন আলাউদ্দিন আলী আহমদ উনি আপনার ঘরের ভিতরে আছেন, হঠাৎ করে কান্নার আওয়াজ শুনতে পেলেন। ওনার সাথী যারা ছিল ওইখানেতে তারা জিজ্ঞাসা করছেন, হে আলাউদ্দিন আলী আহমদ কি ব্যাপার, কান্নাকাটি কেন? সঙ্গে সঙ্গে তিনি বলতেছেন, বন্ধু আমার মনে হয় দুনিয়ায় কারোর সঙ্গে আমি আর কোনো দেখা না করি, সাক্ষাৎ না করি, কারোর সঙ্গে দেখা করতে আমার ভালো লাগে না। আমার মনে হয় আল্লাহর ইশকে নিজেকে বিলীন করে দেই। আমাদের তো ঘুম যায় না, সারা রাত ঘুমোই, ফজরের সময় আযান দেয় মুয়াজ্জিন হাইয়া আলাস সালাহ, লেপের ভিতরে পা ঢুকিয়ে আওয়াজ শুনি আর বলি তোরাই মসজিদ চালা, জ্বালাস নে ভোরবেলা, মুয়াজ্জিন আর ইমাম তোরাই চালাবি আর আমি ঘুমিয়ে থাকবো। কি টাকা দেই না, ইমাম সাহেবকে টাকা দিতে হয় তো নামাজ পড়তে হবে, এরকম আছে। নবীর দিওয়ানা, এই যে নবী দিবস বানাত দিচ্ছেন,
অতই কষ্ট করে দিচ্ছেন, কিন্তু বড় খুশি হতাম তখন যদি আজকের নবী দিবস থেকে 5টি ছেলে এই গ্রামে তারা বলতো আজ থেকে আমরা নামাজি হব। এই জালসা দেওয়ার সার্থকতা। কিন্তু যে জুয়াখোরি নাকি, যে গাঁজাখোরি, যে তাসখোর সে তাসখোর, পরিবর্তন নাই। খালি বক্তারা আসবে, জালসা করে যাবে, পকেট বদলাই করে নিয়ে চলে যাবে, আর তাবারকটা হবে খেয়ে দিয়ে বাড়ি। বেশিরভাগ এরকম হচ্ছে, আমল খুব কম হয়। আমরা বক্তারা জালসাটাকে ব্যবসায় পরিণত করে ফেলেছি, আর শ্রোতারা জালসাটাকে প্রতিযোগিতায় পরিণত করে ফেলেছে। তাকে আনতে হবে, যারে আনলে লোক বেশি হবে। লোকে বলবে আরে উনি বাবা ওই বক্তাই তো চল। তাহলে শ্রোতারা করেছে প্রতিযোগিতা, আর আমরা করে ফেলেছি ব্যবসা। ঠিক বলছি না ভুল বলছি? আমার কথা এই জন্য সহ্য হয়, হবে কি করে? সত্য কথা। এই প্লাস্টিকের ফুল দেখতে কত ভালো, দেখতে ভালো লাগছে, বাবা চকচক করছে, কিন্তু এর একটা গুণ নেই। সেই গুণটা হলো সুগন্ধ দেওয়ার ক্ষমতা এর নেই। তো আমরা বান্দা আর বান্দি হয়ে আল্লাহ যতই চকচক করি না কেন, নবীর ইশকের সুগন্ধ যদি আমাদের ভিতরে না থাকে, তা হাসরের মাঠে খুঁজবে আর জাহান্নামে ভরবে। ঠিক কিনা বলেন? আবাজি আমার সোনা মানিক, এমনি করে আলাউদ্দিন আলী আহমদ সাবের কালিয়ারি পৃথিবীর সরজমিনে আপনার কিনা ঘটনা যখন বললেন, এখন ওনার ঘরের দিকে, হুজুরার দিকে যে ঘরে উনি থাকেন, একদিন ওনার মামার একটা ছেলে, নাম তার নাইমউদ্দিন, আপনার এমনি করে উকি ঝুঁকি মারতেছে। কি ব্যাপার, ঘরেই থাকে, মোটে বেরোয় না, মাত্র 2 টাইম উকি ঝুঁকি মারতেছে। উকি ঝুঁকি যখন মারে, হে বাবাজি আমার, সঙ্গে সঙ্গে তার বমি হওয়া শুরু হয়ে গেল, আর বমি হওয়ার পর সঙ্গে সঙ্গে ছটফট করে মারা গিয়েছে। যুবকেরা আমার, নাইমউদ্দিন যখন মারা গিয়েছে, ওরে আমার সোনা মানিকেরা, এমন চিন্তা ভাবনাও খবর গেল আপনার শেখ ফরিদের কাছে, কোনো কথা নাই, জানাজা দাফন কাফন হয়ে গেল। হে যুবকেরা আমার, ওনার আরো একটি ছেলে, নাম তার আজিজউদ্দিন। এই আজিজউদ্দিন করলো কি, আলাউদ্দিন আলী আহমদ সাবের কালিয়ারি হুজুরের আপনার কিনা বিনা ইজাজতে লঙ্গরখানার খাবার একদিন নিজে বন্টন করেছে। আমার বাপের বাড়ির খাবার, লঙ্গরখানার খাবার, বাপের পরে আমি উত্তরসূরি, আমি বন্টন করব, কার কি করার আছে করো। যুবকরে, আল্লাহ পাক জানিয়েছেন, যদি কেউ আমার বন্ধুর সঙ্গে দুশ্মনী করে, আমি আল্লাহ তার সঙ্গে যুদ্ধ ঘোষণা করি। আমার বাবারা, এখন লঙ্গরখানার খাবার সে নিজে বন্টন করে দিয়েছে। আলাউদ্দিন আলী আহমদ সাবের কালিয়ারি যখন উনি আপনার হুজুরাত থেকে বাইরে এসেছেন, বাইরে আসার পরে ওনার আপনার কিনা মনটা বড় খারাপ। উনি আপনার জিজ্ঞাসা করছেন, লঙ্গরখানার খাবার যারা খাদেম আছে, হুজুর খাবার তো বন্টন হয়ে গেছে, কে বন্টন করেছে? নাম তার আজিজউদ্দিন। বলে লঙ্গরখানায় খাবার নাই, সে বেটা এখনো বেঁচে আছে। এতটুকু কথা বলার সাথে সাথে বাবা জালালি মেজাজ, কথা বলির জায়গা আল্লাহ পাক সইতে পারেন না। বাবা সোনা মানিকেরা আমার, সঙ্গে সঙ্গে ছটফট করে সেও মারা গিয়েছে। বাবা আমার মামুর 2টো ছেলে, এক বলতে 2টি মারা গেল। 3 নাম্বার আরো একটা ছেলে আছে, তার নাম হলো ফরিদ বক্স। নাম ফরিদ বক্স। সাবের কালিয়ারি আলাউদ্দিন আলী আহমদ হুজুরের ঘরের দিকে, হুজুরার দিকে ফিরে, হুজুরা বলতে তাকে বোঝায় যে ঘরে তিনি থাকেন, ইবাদত বান্দাগি করেন, ওটাকেই হুজুরা শরীফ বলা হয়। এখন হুজুরার দিকে ফিরে পেশাব আরম্ভ করে দিয়েছে। হে বাবা, পেশাব বন্ধ করার পরে পেশাবের দাঁত দিয়ে রক্ত পড়তে আরম্ভ করে দিল। রক্ত পড়ে যন্ত্রণায় ছটফট করে সেও মারা গেল। আল্লাহর ওলির ঘরের সঙ্গে বিয়াদবি করলেও আল্লাহ সহ্য করতে পারে না।
যুবকরে তুমি আল্লাহর ওলির কাছে যেও না, থাকবে একরকম, আবার গিয়ে ফিরে এসো না। আল্লাহর ওলির দরবারে যদি যেতে হয় দুটি জিনিস আপনাকে মাথায় রাখতে হবে। এক নাম্বার জিনিস হলো অগাধ বিশ্বাস রাখতে হবে। দুই নাম্বার নিজেকে আল্লাহর ওলির দরবারের কুত্তা থেকে নিকৃষ্ট যদি নিজেকে ভাবতে পারেন তাহলে আল্লাহর ওলির দরবারে যাবেন, নইলে যাবেন না। কোন আল্লাহর ওলির দরবারে মুক্তি হয়ে যেও না, কারি হয়ে যেও না। আসলে তুমি মুক্তি আছো তোমার জায়গাতে রাখো, হাফেজ আছো আপন জায়গাতে রাখো, কারি হয়েছো আপন জায়গাতে রাখো, মুহাদ্দিস আছো আপন জায়গাতে রাখো। হে যুবকেরা, দুনিয়ার পুঁথিগত বিদ্যা যেখান থেকে শেষ হইয়া যায়, আল্লাহর ওলিদের কারামাত ওখান থেকে শুরু হয়ে যায়। তুমি পুঁথিগত বিদ্যা, স্কুল কলেজ মাদ্রাসা ইউনিভার্সিটির বিদ্যা নিয়ে গেছো, ওলিকে মাপবে? ও বিদ্যা জ্বালাইয়ে জ্বলন জ্বলিতে দিয়ে আল্লাহর ওলির কাছে যাও। আমার কথা রাগ করলে? রাগ করতেছেন? ওলি আল্লাহর দরবারে কি হয়ে যেতে হবে? মাস্টার হয়ে যেতে হবে, ডাক্তার হয়ে যেতে হবে, ইঞ্জিনিয়ার, ভালো আলেম, আমি বড় বক্তা, আমি যাব বক্তা মানুষ, গেলি আমার একটা চান্স দেবে ওয়াজ করতে, লোকের কাছে ওয়াজ করি বলবো, লোকে এই বাহানায় আমার দাওয়াত হবে, কিছু লোক শুনবে। হ্যাঁ গো, হয় না? যাচ্ছে না ওলির দরবারে, ফুরফুরাতে যায়, এ দরবারে সে দরবারে, একই দরবারে 10-12 জায়গায় জলসা, এখানে কিছু লোক, ওখানে কিছু লোক, ওখানে কি মাইক নাই? আমি ভুল বলছি না ঠিক বলতেছি? এখানে ওখানে যায় লোক বসে, ওয়াজ শুনে, বুঝি বাবা এত সুন্দর গলা, হুজুর আপনার ফোন নাম্বার কোথায়? মালদা বাড়ি, কোথায়? মুর্শিদাবাদ বাড়ি, কোথায়? ত্রিপুরা বাড়ি, কোথায় বাড়ি? দক্ষিণ চব্বিশ পরগনা বাড়ি, কোথায়? বনগাঁয় বাড়ি, কোথায়? নদিয়ায় বাড়ি। হুজুর আমাদের দাওয়াত নিতে হবে। বাবা তুমি বক্তা আছো, থাকো, যদি হুজুর অর্ডার দেন তুমি করো, কিন্তু বিনা ইজাজতে তুমি আল্লাহর ওলির দরবারে আলেম হয়ে যেও না, বক্তা হয়ে যেও না, মুফতি হয়ে যেও না। আল্লাহর ওলি নেয়ামত তো তুমি পাবে না, বরং তো তুমি আল্লাহর গজব, ওলিদের গজবের শিকার হয়ে যাবে। আল্লাহর ওলির দরবারে যাওয়ার নিয়ম হলো দরবারের কুত্তা থেকে নিজেকে নিকৃষ্ট ভেবে যাওয়ার পরে আল্লাহর রহমত তোমার প্রতি নাজিল হয়। আর আমরা যা শিখি হইয়ে মুফতি হইয়ে, আমার মতন মুফতি কেউ নাই। এই তরিকার কথা আমি বলি বলে আমার সইতে পারে না সবাই, শুধু বলে আমারে ভালোবাসে। আমি আমিনুদ্দিন চোরলে ভালোবেসে লাভ কি? ভালোবাসতে হবে আল্লাহর ওলিদেরকে। তাদেরকে? ওলিদেরকে ভালোবাসতে হবে, নিজের মা বাপ, ঠিক কি না বলে? ভালোবাসতে হবে ওস্তাদকে, ভালোবাসতে হবে মারেফাতের গুরুকে। শরিয়াতের গুরু আপনার ওস্তাদ, জন্মগুরু আপনার পিতামাতা, আধ্যাত্মিক পথের গুরু আপনার মুর্শিদ, আপনার পীর, আপনার দীক্ষা দেনেওয়ালা। হিন্দুদের মধ্যে শুরু হয়ে গেছে ও গুরু টুরু ধরতে হয়। হিন্দুরা এখন বলে সবাই দাওয়াত, কিছু কিছু আছে তারা গলায় মালা দিয়ে ঘোরে। আমি বলি ভাই রে মালা কেন? আমি গুরু ধরেছি। ভালো কথা, আলহামদুলিল্লাহ, গুরু ধরা ভালো, গুরু ধরা ভালো না? ভালো। আর মুসলমানের ঘরেও এখন শুনে বলি পীর আবার কি? নামাজ পড়ো, রোজা রাখো, হজ করো, কোরআন তেলাওয়াত করো, ভালো খাবো, ভালো করবো, বাস জান্নাত চলে যাবো। জান্নাত তো মুখের কথা, শুনে রাখো। আমি আমিনুদ্দিন চ্যালেঞ্জ করে বলে যাই, যদি ক্ষমতা থাকে মোকাবিলা করো। জান্নাতের টিকিট যিনি বন্টন করবেন তিনি বেলায়াতের সরদার মাওলায়ে কায়নাত আলী কারামাল্লাহু ওয়াজহুল কারীম। যাকে টিকিট দিবেন ওই বেটাই জান্নাতে যাবেন, ওই কোন বাপের বেটার যাওয়ার ক্ষমতা নাই জান্নাতে। জান্নাত তোমার মামু দেবে, জান্নাতের টিকিটই বন্টন করবেন হযরত আলী। মামুর বাড়ি যাবে, জান্নাত যে পাওয়া যায় জান্নাতি লোক। যদি আপনি মানেন
তাহলে সিদ্দিকের দলে, আর যদি না মানেন আপনি আবু জাহেলের দলে। কথাটা আরেকটা একটু ক্লিয়ার করে। আবু বকর রাদিয়াল্লাহু তাআলা যাচ্ছেন, আলী আসতেছেন, সিদ্দিক আকবর বলেন, আলী আমি নবী পাকের জবান মোবারকায় শুনেছি রাসূল আমার বলেছেন আজকের মেহফিলে আমার আলী যাদের জান্নাতের টিকিট দেবে ওই ব্যক্তি জান্নাতে যেতে পারবে, তাছাড়া কেউ জান্নাতে যেতে পারবে না। হযরত আলী কারামাল্লাহুল কারীম বলেন, আয় আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আপনি সত্য কথা বলেছেন, আমিও নবী পাকের জবান মোবারকায় শুনেছি নবী আমাকে বলেছেন আলী তুমি জানো তাকে জান্নাতের টিকিট দেবে না যে আবু বকরকে ভালোবাসবে না। আয় আমার আবু বকর, আমি জান্নাতের টিকিট দিব তাকে ভালোবাসবে আপনাকে যে। তুমি কোথা থেকে এসেছো পচা মুলো? हम सिद्दीक वाले हैं, हम फारूक वाले हैं, हम उस्मान वाले हैं, हम अली वाले हैं, ये जन्नत वाले हैं। জোরে বলুন না সুবহানাল্লাহ। জান্নাত কারোর বাপের নয়, জান্নাত বানিয়েছেন রব, আর জান্নাতের মালিকানা দিয়েছেন আল্লাহ আমাদের নবীকে। জান্নাত বন্টন করছেন নবী, 10 জন সাহাবীকে নবী জীবদ্দশায় সার্টিফিকেট দিয়ে দিয়েছেন, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি, তুমি জান্নাতি। জোরে বলো, এই জান্নাত দিবে কামলিওয়ালা। এজন্য আমরা বলি আমরা ওই নবীর উম্মত যার উপরে আল্লাহ দরুদ পড়তে আছেন, পড়তে থাকবেন। একদিন দুনিয়া শেষ, আল্লাহকে কেউ ডাকবে না, কিন্তু নবীর দরুদ বন্ধ হবে। ভুল বলছি আমি? এটাই তো কোরআন ও হাদিসের কথা। আব্বাজি আমার সোনা মানিকেরা, হযরত আলাউদ্দিন আলী হামাদ সাহেবের কালিয়ানি তিনটে মামাতো ভাই শেষ। তিনটি ভাই যখন শেষ হয়ে গেল, এই খবরটা কিন্তু আপনার পৌঁছে গেল মায়ের কাছে। হযরতে হাজেরা যখন শুনলেন বড় ব্যথিত হলেন। উনি ওখান থেকে টুকটুক টুকটুক করে আপনার রওনা দিয়েছেন পাটান শহরে। পাটান শহরে এসেছেন, বাবা আমার আলাউদ্দিন আলী আহমদের দিকে তাকিয়ে দেখতেছেন। আলাউদ্দিন আলী আহমদের দেহটায় গোশত বলতে আর তেমন কিছু নেই, একেবারে হাড়ের সঙ্গে চামড়া লেগে আছে। এমন সময়তে লোককে জিজ্ঞাসা করে ব্যাপার কি? বলে আপনার ছেলে খাওয়া দাওয়া করে না, কিছু খায় না। ও কি খায় না? কোনো কথাই না। আচ্ছা, মা চায় সবসময় বাচ্চা ভালো থাকুক। 12 বছর পর মা আসতেছে, তাহলে বয়স কত হলো? 11 আর 12 23 বছর বয়স, জওয়ান হয়ে গেছে। কিন্তু সব থেকে বড় জিনিস হলো হাড়ের সাথে চামড়া লেগে রয়েছে, গোশত ঠিকানা নাই, কঙ্কাল। মা সহ্য করতে পারে না, বাবা সইতে পারে না, ছুটে চললেন ভাইয়ের কাছে। ভাই গো ফরিদ, এত লোক আপনার দরবারে আসি, সবাই খাবার খায় আর যায়, আর আমার বেটার জন্য কি আপনার দরবারে খাবার নাই? সঙ্গে সঙ্গে কেন বোন, আমি তো আপনার সম্মুখেই তাকে লঙ্গরখানার মালিক বানিয়ে দিয়েছি, তার এজাজাতে খাবার বন্টন হবে। এমন কি হয়েছে যে খাবার খায় না? কি হয়েছে ডাকো তাকে। আলাউদ্দিন আলী আহমদকে সম্মুখে ডাকা হলো। মামা জিজ্ঞাসা করছেন, ও আলী আহমদ, আলাউদ্দিন আলী আহমদ, ব্যাপার কি বাবা? তোমার শরীর কেন এমন অবস্থা? ওগো আমার মামুজি, আমার আম্মার সম্মুখে আপনি আমাকে লঙ্গরখানার মালিক বানিয়ে দিয়েছিলেন, আপনি আমাকে বলেছিলেন লঙ্গরখানার খাবার বন্টন করতে, সব যারা আসবে সকলকে খানা খাওয়াতে বলেছিলেন, আপনি আমাকে খাবার খেতে বলেননি। আমি 12 বছর ধরে কোনদিন খাবার খাইনি। যুবকরে, এরকম আল্লাহর ওলিদের প্রতি আল্লাহর নিয়ামত বর্ষণ হয়, এরকম আল্লাহর ওলিদের প্রতি আল্লাহর রহমত বর্ষণ হয়। ওরে আমার জওয়ান যুবক সোনা মানিকেরা, পৃথিবীর সারজমিনে আলাউদ্দিন আলী আহমদ যখন 12টি বছর ধরে খানা খাননি কথাটি বলেছেন, সঙ্গে সঙ্গে তার মামু বুঝতে পেরেছেন, আহারে বোন হাজেরা, জেনে রাখো তোমার বেটা আলাউদ্দিন আলী আহমদ এমন ধৈর্য ধরেছি, যেমন আল্লাহর ইশকে পাগল হয়ে গেছে।
গেছি, এমন ভাবে নিজেকে আপনার বিলীন করে ফেলেছি, ওই পথ থেকে ফিরে আসতে পারবে না রে আমার বোন। তোমার ছেলে অনেক দূরে পৌঁছে গিয়েছে, ও আমার বোন। তোমার ছেলে আলাউদ্দিন আলী আহমদের আমি ফরিদ আরো একটা লাকাব, আরো একটা ডিগ্রি দিয়ে দিলাম। আজ থেকে ওর নাম হয়ে গেল সাবির, সবরকারী সাবির। আল্লাহ পাক কোরআন শরীফের দ্বিতীয় পারায় বলেছেন, ইন্নাল্লাহা মা'আস সাবিরিন, নিশ্চয় ধৈর্যধারীকে আল্লাহ পাক বড় পছন্দ করে। আয় আমার বোন, তোমার বেটা আলাউদ্দিন আলী আহমদের আজ থেকে আমি একটা টাইটেল দিলাম সাবির, নাম হয়ে গেল আলাউদ্দিন আলী আহমদ সাবির। জোরে বলুন সুবহান। আব্বাজি আমার সোনা মানিকের, আলাউদ্দিন আলী আহমদ সাবির পৃথিবীর সরজমিনে সবরকারী। আরে কেমন ধৈর্য ধরলেন তিনি, 12 বছর কিছু খেলেন না, আল্লাহতে ফানা হয়ে গেলেন। বান্দা যখন আল্লাহ হইয়া যায়, আল্লাহর রহমত তার প্রতি বর্ষণ হইয়া যায়। জোরে বলেন সুবহান। গজল বলতে হবে, পুরি বাবা রে, গজল বলতে হবে। মন ভক্তি ভরে মুর্শিদ ধরে ওগো কর সাধনা। সুবহানাল্লাহ। মন ভক্তি ভরে 10 কেজি গোস্ত দিবি, পোল্ট্রির গোস্ত লাগবে, সামনে বছর তাবারক হবে। হ্যাঁ বলে, আর বলবেন গোস্ত লাগবে ভাই, গোস্ত দেন। যেহেতু এবার কতটা গোস্ত রান্না হয়েছে বাবা, দেওয়া হয়েছে কতটা খিচুড়িতে 20 কিলো মতো দেওয়া হয়েছে। আগামী তো অন্তত আমি চাইবো একটু বেশি করে দরকার। তাবারকটা হলো শেফা, তাবারক অর্থ হলো রোগের শেফা, মুসিবত দূর হয় তাবারক খেলে। তাবারক অল্প হলেও যথেষ্ট, যদি ওটা ভক্তিতে খাওয়া হয়। কিন্তু আমরা তাবারক মানে মনে করেছি কি বলেন, পেট ভরে খাইতে হবে, না দিলে হবে না। আহা আব্বা আমার, যাই হোক গোস্ত হবে বলে 10 কেজি না পারেন 5 কেজি গোস্ত দিবেন আগামী বছর, পোল্ট্রির গোস্ত দিবেন। নাম বলে না কবিরুল সরদার। নারে তাকবীর, নারে তাকবীর। একটু জোরে হবে না? নারে তাকবীর, নারে রিসালাত। আল্লাহ দান কবুল করুক। আল্লাহ পাক কবিরুল সর্দার সাহেব 5 কেজি গোস্ত আগামী বছরের জন্য আল্লাহ কবুল করে নিন। আল্লাহ রুজিতে বরকত দিন, আল্লাহ হায়াতকে দারাজ করুন। জোরে বলুন আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আব্বাজি আমার মা জননী দেখলেন যখন আমার ছেলে আলাউদ্দিন আলী আহমদকে আমার ভাই বলতেছে, ও আমার বোন হাজেরাও, আপনার ছেলের নাম আজ থেকে আমি দিলাম সাবির। আলাউদ্দিন আলী আহমদ সাবের কালিয়ারি তার নাম হয়ে গেল। আজাদ মন্ডল স্টেজ সাজানো সমস্ত টাকাগুলো দিবেন। জোরে বলি সুবহানাল্লাহ, নারে তাকবীর। এই স্টেজ যা লাগবে, এই স্টেজে এখান থেকে না যা লাগবে আজাদ মন্ডল দিবেন। আল্লাহ কবুল করুন। জোরে বলি আমিন। খেয়াল করেন আব্বাজি আমার সোনা মানিকেরা, এমন সময়তে এই কথা বলার পরে পুনঃ বড় খুশি হলেন, কিন্তু মন মানে না। যেহেতু ছেলে আমার কঙ্কাল, কি মায়ের মন মানে না। ভাই আপনি বলছেন ছেলে আমার মানুষের মতো মানুষ হয়ে গেছে, অনেক ঊর্ধ্বে চলে গেছে, কি হয়েছে আমি তো বলতে পারবো না ভাই, আপনি বলতে পারবেন, আপনি জানেন। তবে আমি মা, আমার মনে বড় আশা, আমি আমার ছেলেকে বিবাহ দিয়ে বৌমা ঘরে আনতে চাই। যেহেতু 23 বছর বয়স নাকি জওয়ান হয়ে গেছে, মনে তো সবারই চায় ছেলে বড় হলে একটু বৌমা আনবে, বৌমা। কিন্তু এখন বাবা বৌমা আনলে বলে জেনেছিস কি জিনিস নাকি? ভাই ভাইতে কোনো গন্ডগোল নাই, 3 জায়গার 3টে কলা গাছ এনেছে, তো ভাই ভাই তার মিল নাই।
কোনদিন ভাই ভাইতে গন্ডগোল হয়নি। 3 জায়গার 3টে কলা গাছ এসেছে, হঠাৎ করে ফজর নামাজের পরে বলতেছে, কি গো তুমি ভাইয়ের সঙ্গে আমি জানালে দেখলাম কি কথা বলছিলে ওখানে? হ্যাঁ আব্বা আমার এখানকার মায়েরা ভালো, এরা কোনো অসুবিধা করে না বলো। আমার জননী মাথায় রাখুন, মায়ের মনে সাত বৌমা আনবে বাড়ি। এমন সময়তে আপনার বলে, ওগো আমার ভাই আলাউদ্দিন আলী হামাদ সাহেব যদি মানুষের মতো মানুষ হয়ে যায়, আমি তাকে একটা বিবাহ দেব, বিবাহ দিয়ে ঘরে বৌমা নিয়ে আসতে চাই। ওগো ভাই আমার আপনার মতামতটা জানতে চাই। বলে আমারও তো কোনো অসুবিধা নাই, তবে জেনে রাখো বোন, তোমার আলাউদ্দিন আলী হামাদ এত ঊর্ধ্বে চলে গেছে, ফানাফিল্লার জগতে চলে গেছে, ওই থেকে ফিরে আসা বড় মুশকিল। সংসার করার মতো যোগ্যতা তার এখন নাই, তার ভাব কিন্তু আলাদা হয়ে গেছে। যুবকরে আমার ভুল বলতে চাই ভাই, বুঝেছি আমরা গরিব বলে আপনি কথা বলতেছেন, কারণ আমার মনের আশা আপনার একটি মেয়ে আছে, নাম তার শরীফা উর্ফে জামিলা। ওগো আমার ভাই, আমার মনের আশা আপনার যে ঘরে মেয়ে, ওই শরীফাকে যদি আমার ঘরের বৌমা বানাতে দেন, আমি মা বড় খুশি হব, আমি আপনার ভাব বোন বড় খুশি হব। কারণ জগতে আমার স্বামী নাই, অন্তত বৌমা পেয়ে আমি জীবনে ধন্য হব। আমি বুঝেছি। সঙ্গে সঙ্গে ভাই উত্তর দেয়, আয় আমার বোন হাজেরা, আপনার ছেলে আলাউদ্দিন আলী হামাদ এই জগৎ থেকে আলাদা জগৎ চলে গেছে, এর সঙ্গে বিয়ে করাটা সঠিক ঠিক হবে না, এর ভাবগতি কিন্তু আলাদা হয়ে গেছে, দুনিয়ার খেয়াল তার ভিতরে নাই। ওগো ভাই বুঝেছি আপনার মেয়েটা দিতে হবে বলে আপনি কথা বলতেছেন, আমার স্বামী নাই, আমি স্বামী হারা বলি, আর আমার আলাউদ্দিন আলী হামাদ সাহেবের এতিম বলে আপনি আপনার মেয়েকে দিতে যাচ্ছেন না, বুঝেছি দেবেন না বলে। তবে কিসের বললেন আমার ছেলে মানুষের মানুষ হয়েছে, আমার তো ব্রেনে ঢোকে নাও ভাই। এইটুকু কথা শুনেছেন যখন, জামাই এতিম ছেলে বলে বিয়ে দেবেন না, এই কথা যেই বোনের বুক থেকে শুনেছেন, ভাইয়ের মনে কিন্তু দাগ কেটে উঠেছে। ডাক দিয়ে বলে, আমার বোন তুমি যখন বিবাহ দিতে চাও আমিও দিতে রাজি, তবে তুমি আমার কথা বুঝতেছ না, বিবাহের পরে বুঝবে তোমার বেটা কোন দরজাতে পৌঁছিয়েছে। মদিনা টেটাস 10,000 নারে তাকবীর। আল্লাহ আমার ভাইজানকে কাবার হাজী বানাবেন, জোরে বলি আমিন। বন্ধুরে আমার সোনা মানিক, খুব ব্রেনের ভিতরে রাখুন। এমনি করে যখন আপনার কিনা বলেছেন, এমনি করে আপনার কিনা যখন কথা বলেছেন, বিবাহ হয়ে গেল দুনিয়ার নিয়ম অনুযায়ী। আলাউদ্দিন আলী হামাদ যে ঘরে, ওই ঘরে তার মেয়েকে আপনার পাঠিয়ে দিয়েছেন। দুনিয়ার দস্তুর যাকে বলা হয় বাসর রাত, প্রথম রাত্র আমার বিয়ে হলে কত আনন্দের রাত। মানুষ প্রত্যেকের জীবনে আছে বাবা আনন্দের রাত। এই যুবক সোনা মানিকেরা, ওই রাতের ভিতরে ফয়সালা হয়। যদি স্ত্রীর মন যদি আপনার স্বামীর প্রতি ওই দিন আপনার কিনা একটুখানি খারাপ হয়ে যায়, সারা জীবন গন্ডগোল বন্ধ হবে না। স্বামীর মন যদি একটু স্ত্রীর প্রতি খারাপ হয়ে যায়, মনে রাখবেন কোন রকম ভাবে যদি মনটা আপনার পরিবর্তন হয়ে যায়, তাহলে মনের ভিতরে শান্তি লেগেই থাকবে। বাবার জীবনের প্রথম রাত তোমরা দুজন যখন এক জায়গায় হবে, দুইজনাতে আল্লাহ পাকের দয়া হয়েছে, আজ দুইজন একত্রিত হয়েছো, ওযু বানিয়ে এসো, 2 রাকাত শুকরানা আল্লাহর ইবাদত নফল নামাজ আদায় করো, দুইজনাতে দোয়া চাও আল্লাহর কাছে, তারপরে তোমরা প্রেম বিনিময় করো। আর আমাদের সংসারে ওই সব নাই, আমাদের সংসারে আছে শুধু মোবাইল। ভাই তুই আমার সোনা, তোর জীবনে বাঁচব না। কমিটি ছেলে সুবহানাল্লাহ, কমিটি ছেলেরা 20,000 প্লাস যা লাগবে সমস্ত প্যান্ডেলটা তারা দেবে। নারে তাকবীর। আব্বা আমার, আমি বুঝেছি মোটামুটি গুছিয়ে এনেছি, চলেন এই বিয়েটা বলি এবার কি হলো। বন্ধু আমার আলাউদ্দিন আলী হামাদের স্ত্রী শরীফা উর্ফে জামিলা
দরজার কাছে দাঁড়িয়ে আছেন আর আলাউদ্দিন আলী আহমদ ইবাদতের ভিতরে মশগুল, আল্লাহর ইবাদত করছেন, নামাজ পড়তেছেন। এ আব্বা আমার অনেক দেরি হয়ে গেল, যত সময় নামাজ পড়ছেন তত সময় কিন্তু দাঁড়িয়ে আছেন দরজার কাছে। যুবক আমার হঠাৎ নামাজ থেকে যখন ফারিগ হয়েছেন উনি তাকিয়ে বলেন, কে দরজাতে দাঁড়িয়ে? সঙ্গে সঙ্গে দরজা থেকে আওয়াজ আসতেছে, আমি আপনার বিবাহ করা স্ত্রী শরীফা উরফে জামিলা। সঙ্গে সঙ্গে জবান মোবারকা থেকে আপনার আওয়াজ আসতেছে, আল্লাহ যে আল্লাহর সঙ্গে মিশে যায় তার আবার বিবি কোথা থেকে এসে যায়? এতটুকু কথা যখন বলেছেন সঙ্গে সঙ্গে বাবা আমার দরজার নিচে থেকে আগুন দাও দাও করে জ্বলে উঠেছে। এই আগুন দাও দাও করে জ্বলে উঠেছে, শরীফার পালাতে পারলো না, ওই আগুন তাকে ঘেরোয়া করে দিয়েছে। নিমিষের মধ্যে চোখের সম্মুখে দরজার চৌখাট সহ ওই শরীফা জ্বলে ছাই হয়ে গেল। দেখতে পায় আলাউদ্দিন আলী আহমদের এই চোখের পাওয়ার এমন, বিবাহের স্ত্রী চাইলেন না। এমন সময়তে মা যখন বুঝতে পেরেছেন, হাজেরা যখন দেখতে পেয়েছেন যে আমার আলাউদ্দিন আলী আহমদ বিবাহ করার ক্ষমতা নাই রে, তার ভাব গতি আলাদা হয়ে গেছে, তার পরিস্থিতি আলাদা হয়ে গেছে, আমার ভাইয়ের একমাত্র মেয়ে শরীফার মৃত্যুর জন্য দায়ী হয়ে গেলাম আমি যদি ভাইয়ের কথা আগে মেনে নিতাম তাহলে হয়তো শরীফা দুনিয়া থেকে মৃত্যুবরণ করতো না। বাবারা আমার, হযরতে হাজেরা পৃথিবীর জমিনে বড় দুঃখিতা মনে জীবন কাটাতে লাগলেন। আলাউদ্দিন আলী আহমদের আপনার চোখের দৃষ্টিতে যখন শরীফা দুনিয়া থেকে ইন্তেকাল করে গেল, তাও ফরিদের মনে কোনো দুঃখ নাই, কারণ এক সাবির শত সন্তানের থেকে উত্তম। এই হলো আল্লাহর অনেক লম্বা, এখনো বাবা অনেক লম্বা। তবে আমি এতটুকুই বলি, আল্লাহর সাথে যারা মিশে যায় ভাব আলাদা হয়ে যায়। তাই আমি বলি, অচেনা অন্ধকার পথে দয়াল কে যাবে গো আমার সাথে। বলবো গজলটা? এই গজলটা আমার শ্বশুরের খুব প্রিয়, আমার শ্বশুর জামাই আছে, আর শ্বশুর আব্বা বুঝেছেন মুর্শিদাবাদ বাড়ি। তা বাড়ি এসে চলেন বাবা যাই জলসা করতে যাই, কোথায় যাবো তাই খাই। আমার আব্বা আমার এই গজলটা খুব পছন্দ করেন, আর কয়েকটা মনে আর পছন্দ, নবী নবী পছন্দ আছে, অন্ধকারে পছন্দ। এই গজলটা বলতেছি, বলি ইনশাআল্লাহ তাআলা আবারও খেতে হবে, বাড়ি যেতে হবে, রাত 12টা হয়ে গেছে, দেরি করবেন। বলবো নাকি? জোরে বলুন না সুবহানাল্লাহ, আরো জোরে। আব্বা আমার আব্বা নাই, আমার জন্মদাতা পিতা নাই। হায় হায়, আমার শ্বশুর যখন আমাকে ওনার মেয়ে দিয়েছিলেন, আমার বাড়ি দেখেননি, ঘর দেখেননি, কিচ্ছু দেখেননি, বিয়ে দিয়েছিলেন। আর আমি কিচ্ছু নেইনি, মেয়েটাই নিয়েছিলাম, গাড়ি বাড়ি আমি বলি হয়তো বলতেছি প্রেমের কথা, হয়তো শ্বশুর জামাই হলি কেরাম আপনারা মনে করেন তো জানি না। আমার নবীর শ্বশুর সিদ্দিক নাকি একই প্লেটে খাচ্ছেন, সিদ্দিক দিচ্ছেন নবীকে, নবী দিচ্ছেন সিদ্দিককে। জোরে জোরে। আর আমাদের কিছু জামাইয়া শ্বশুর আছে, যদি শ্বশুর আছে ভাই ও একটা ঘরে ঢুকে যায় আর বেরোয় না, আর যদি একটু বেরোয় তো সোজা বেরিয়ে যায়, শ্বশুর কথাই নেই, শুধু আব্বা ভালো আছে, আব্বা অনেক সময় বলে না, বুঝতে পেরেছেন এরকম ভাব। তবে শ্বশুর জামাই মোহাব্বত এমন, আমরা যদি দুই বাপুই যাই তো কেরম মনে হয় বলেন, মনে হয় না যে বাপ বেটা, আর আমারও দাড়ি সাদাই তো মনে হয়, জানো সুবহানাল্লাহ। আপনারা বলেন কি মৌলবীর পাল্লায় পালাম, পাগল টাগল নাকি? শ্বশুরকে বসে বসে এটা বাবা শ্বশুর জামাইয়ের প্রেম। আমার নবী বলেন, আবু বকর তুমি আমার, আমি তোমার, তুমি আমাকে উপরে রেখে আগে ঢুকেছো গারের হীরায়, আমিও নবী আগে ঢুকে ওপরে তোমাকে রেখে ঢুকেছি মাজারে, তুমি আমাকে ডেকে জাঙের উপরে শুইয়ে দিয়েছো, আর আমি তোমাকে ডেকে নিয়ে পাশে করে কিয়ামত অবধি শুয়ে থাকবো।
যান মদিনাতে, এখনো পর্যন্ত রাসূলের পাকের পাশে শুয়ে আছেন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। কি হাদিস সাহেব আছে না নাই? অচেনা অন্ধকার পথে দয়াল কে যাবে গো আমার সাথে, সে পথে নাই গাড়ি ঘোড়া, ওগো চড়তে হবে খাটলিতে, কে যাবে গো আমার সাথে। দুইজনাতে যুক্তি করে সুন্দর করে গোসল দিয়ে, কাফনের কাপড় পরিয়ে দিয়ে তুলে দিবে খাটলিতে, কে যাবে গো আমার সাথে। অচিনা অন্ধকার পথে দয়াল কে যাবে গো আমার সাথে। চারিজনাতে যুক্তি করে বেঁধে নিবে ঘাড়ে করে, চারিজনাতে যুক্তি করে ওগো বেঁধে নিবে ঘাড়ে করে, ফেলি দিবে অন্ধ করে আপন আপন যাবে দেশে, কে যাবে গো আমার সাথে। অচিনা অন্ধকার পথে দয়াল ওগো কে যাবে গো আমার সাথে। কত বন্ধু বান্ধব বেরা ওগো সঙ্গে যেতে চায় না তারা, কত বন্ধু বান্ধব বেরা ওগো সঙ্গে যেতে চায় না তারা, ছেলে মেয়ে কলিজার টুকরা তারাও চায় না যেতে, কে যাবে গো আমার সাথে। অচিনা অন্ধকার পথে দয়াল কে যাবে গো আমার সাথে। ওগো সেই যে গো অন্ধ কারে দুই ফেরেশতা নিবে ধরে, সেই যে গো অন্ধ কারে ওগো দুই ফেরেশতা নিবে ধরে, সেদিন দয়ালকে তাড়াবে সেই দুই ফেরেশতার সাজার হাতে, কে যাবে গো আমার সাথে। অচিনা অন্ধকার পথে দয়াল কে যাবে গো আমার সাথে। আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا کو محبت یا نبی سلام
অসুবিধা আছে? ইয়া রাসূলুল্লাহ তুমি যে নূরেতে পয়দা সেই নূরে তামাম জগৎ পয়দা তুমি যে কাবার কাবা আশিকদের গলার মালা ইয়া নবী সালাম ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহ দর্দি গো ওগো দরুদি তুমি যে ঘুমাও না রাতে দেখা দাও আশিক দের সাথে ডেকে নাও তোমার রওজাতে দরুদ সালাম দিতে ইয়া নবী ইয়া রাসূল সালাম ইয়া হাবিব সালাম সালাওয়াতুল্লাহি আলাইহি الصلاة والسلام عليك يا رسول الله الصلاة والسلام عليك يا نبي الله الصلاة والسلام عليك يا حبيب الله وعلى آلك سيدي يا رسول الله بلغ العلا بكماله রুমালটা দেন ছেলে কমিটির ছেলেরা বাবারা লাইটটা একটু চালু রাখুন একটু রুমালটা ঘুরে আসো আব্বাদের দিক থেকে হ্যাঁ রুমালটা দেন রুমালটা এক কমিটির ছেলে তোমরা দুজনা যাও আমার আব্বারা যা পারে শরীক হয়ে যাও 10 20 50 100 500 যা পারে শরীক হয়ে সম্ভব না কেরাত করা সম্ভব না বাবা হ্যাঁ কি কের হবে বলো প্রথমের দিকে বললে হতো এখন আওয়াজের সেই ভাব আছে এখন আওয়াজ হইলে একদম শেষ হয়ে যাচ্ছে বকি বকি শেষ প্রথমের দিকে বললে আওয়াজে থাকে তখন একটু বলা যায় বা মিডলে বাবা যে যা পারেন শরীক হয়ে যান আমি বলেছিলাম পৃথিবীতে আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন এই আয়াতে কারিমা আজ হলো আমার ওয়াজের মওজু পৃথিবী আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা ইউনূসের 58 মানে 62 নাম্বার আয়াত সূরা ইউনূসের 62 নাম্বার আয়াতে বলেছেন আলা খবরদার হুশিয়ার ডেঞ্জার খতরা বিপদ ইন্না আউলিয়া আল্লাহ নিশ্চয় আল্লাহর প্রিয় বান্দা যারা লা খাউফুন আলাইহিম নেই কোনো ভয় ভবিষ্যতের ওয়ালা হুম ইয়াহজানুন না আছে অতীতের কোনো চিন্তা বাবাজি আমার যাদের ভবিষ্যতের ভয় নাই অতীতের কোনো চিন্তা নাই তারা হলো আল্লাহর ওলি বান্দা আল্লাহ পাক আল্লাহ তাআলা তাদের দ্বারস্থ যেন আমাদেরকে করেন তাদের প্রেম করে যেন দুনিয়া থেকে আমরা বিদায় নিতে পারি আরো জোরে বলুন আল্লাহুম্মা আমিন জোরে বলুন আল্লাহুম্মা আমিন আব্বাজি আমার
রব্বে করিম পবিত্র কোরআনুল মাজিদের ভিতরে স্পষ্ট করে জানিয়েছেন, আমি আল্লাহ তোমাদের দুনিয়ার জমিনে পাঠিয়েছি শ্রেষ্ঠ জীব করে। আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। এটা আল্লাহ পাক রব্বুল ইজ্জাত সূরা আল কাহফের আপনার কিনা 17 নম্বর আয়াতে স্পষ্ট করে আল্লাহ জানিয়ে দিয়েছেন। তাহলে আল্লাহ যাদের হেদায়েত দান করেন তারাই হেদায়েত প্রাপ্ত হয়। আল্লাহ যাদের হেদায়েত দান করেন না তারা পথ প্রদর্শক হিসাবে একজন মুর্শিদকে আউলিয়া হিসাবে পাবে না। এজন্য আল্লাহ পাক বলেছেন, أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم من يهد الله فهو المهتدي ومن يضلل فأولئك هم الخاسرون ولقد ذرأنا لجهنم كثيرا من الجن والإنس এটি পবিত্র কোরআনের 7 নম্বর সূরার 178 নম্বর আয়াত। ঠিক একই রকম ভাবে সূরা আল কাহফের 17 নম্বর আয়াতে আল্লাহ পাক আবার বলেন, বিসমিল্লাহির রহমানির রহিম মান ইয়াহদিল্লাহু ফাহুয়াল মুহতাদি ওয়া মান ইউদ্লিল فلن تجد له وليا مرشدا আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি পথ প্রদর্শক আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আর আগের আয়াতে আল্লাহ বলেছেন, আমি আল্লাহ যাদের হেদায়েত দান করি তারা হেদায়েত প্রাপ্ত হয়। আমি আল্লাহ যাদের পথভ্রষ্ট করি তারা ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত। আমি জিন জাতি ও মানব জাতির জন্য জাহান্নাম তৈরি করে রেখেছি। লাহুম কুলুবুল্লাহু লা ইয়াফকাহুনা বিহা, আমি আল্লাহ পাক তাদের অন্তর দিয়েছি, অন্তর দিয়ে চিন্তা ভাবনা করে না। বোঝা গেল আয়াত দিয়ে আল্লাহ যাদের হেদায়েত দান করে তারা হেদায়েত প্রাপ্ত হয়, আর আল্লাহ যাদের হেদায়েত দান করেন না তারা ক্ষতিগ্রস্ত এবং পথ প্রদর্শক হিসাবে আউলিয়াকে মুর্শিদ রূপে পাবে না। আসুন আমরা সবাই মিলে পড়ি তওবা আস্তাগফিরুল্লাহ রব্বি মিন কুল্লি যামবিন ওয়া আতুবু ইলাইহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সবাই আমার সঙ্গে পড়ুন সূরা ফাতিহা একবার। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, বিসমিল্লাহির রহমানির রহিম, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিকি ইয়াউমিদ্দিন, ইয়াকা না'বুদু ওয়া ইয়াকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। আমিন। বিসমিল্লাহির রহমানির রহিম।
قل هو الله أحد الله الصمد لم يلد ولم ولم يكن له كفوا أحد. اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. الله رب محمد صلى عليه وسلم نحن عباد محمد صلى عليه وسلم صلاة وسلاما عليك يا رسول الله صلى الله على النبي الأمه صلى الله عليه وسلم صلوا عليه صلاة وسلاما عليك يا رسول الله. اللهم صل على سيدنا شفينا حبيبنا مولانا محمد بارك وسلم صلوا عليه صلاة وسلاما عليك يا رسول الله. আয় আল্লাহ পাক, আল্লাহ তাআলা অক্লান্ত পরিশ্রম কমিটির ছেলেরা করেছে, কয়েকদিন মেহনত করেছে, খেয়ে না খেয়ে ছোটাছুটি করেছে, নবী দিবস উপলক্ষ করে আল্লাহ আজকের মিলাদুন নবী জালসার আয়োজনে আল্লাহ সর্বশেষ রাতে রাত 12টার পর আপনার দরবারে দুটি করে হাত পেতে দিয়েছি আল্লাহ। জানি না মালিক কার আব্বা দুনিয়াতে নাই, কার মা দুনিয়াতে নাই, কারো দাদা, কারো দাদি, কারো নানা, কারো নানি, কারো ভাই, কারো বোন, কারো সন্তান দুনিয়ার বুকে নাই আল্লাহ। আমি আমিনুদ্দিন আব্বা হারিয়েছি, মা হারিয়েছি আল্লাহ। শ্বশুর শাশুড়ি, মাতৃ পিতৃকুলে, দাদা দাদি, নানা নানির কুলে অনেক আপনজন আমাদের থেকে গহীন কবরের বাসিন্দা বেনে গেছে। ওগো আল্লাহ, 40 বছর আগে কত কষ্ট আমার দাদা জানেরা, দাদি জানেরা, আব্বা জানেরা করেছে। পেটে দুটো ভাত জুটেনি, আটা ভুট্টা মাজলো জব খেয়ে দিন কাটিয়েছে রাত। কত রাত খাওয়া হয় না, সন্তানের মুখ পানে চাইয়া জমিদারের বাড়ি গিয়েছি, দুটো ভাত দেয়, একদিন দেয়, 2 দিন দেয়, তৃতীয় দিনের দিন ফিরিয়ে দেয়। আয় আল্লাহ, পা জড়িয়ে ধরেছে চাচিমা, না দিলে বাচ্চাগুলো বাজবে না আল্লাহ। ফ্যান গুলো নিয়ে গরুর মেসলায় দেয়, ফ্যান দিয়েও সাহায্য করে না, এত কষ্ট তাদের দুনিয়ায় গিয়েছে আল্লাহ। ভালো পোশাক পরতে পারিনি আল্লাহ গো, তারা দুনিয়ায় কষ্ট করে জীবন যাপন করেছে আল্লাহ। তাদের কবরে জান্নাতি রুজি দাও আল্লাহ, কবরে জান্নাতি খাবার দাও। যখন কিছুই ছিল না, আব্বা মা পাশে ছিল আল্লাহ, আজ সবই তোমার নেয়ামত, তুমি দিয়েছো, জীবনের মতো তাদের হারিয়ে ফেলেছি। আর এসে বলবে না রে 100 টাকা দিয়ে একটি গেঞ্জি কিনবো, একটা লুঙ্গি কিনবো রে আল্লাহ। এই গ্রামে ডাইনে বামে আগে পিছনে কত মুর্দা শুয়ে আছে আমার জানা নাই আল্লাহ। আপনি সকলের কবরে আযাবকে মাফ করে দিন, কবরগুলো জান্নাতের টুকরা বানিয়ে দিন আল্লাহ, কবর নূর আলা নূর বানিয়ে দিন আল্লাহ, জান্নাতি খাবার কবরে দিন আল্লাহ। এই কমিটির ছেলেগুলোকে নামাজি পরেজগার বানিয়ে দিন আল্লাহ। আজকের বক্তা সূরা তাওবাকে কবুল করে দিন। আমার মায়েরা, বোনেরা, আমার আব্বা জানেরা, ভাই জানেরা যারা এসেছেন আল্লাহ, আপনি সকলের হায়াতকে দারাজ করে দিন। পাঞ্জেগানা নামাজি প্রত্যেককে বানিয়ে দিন আল্লাহ। যে সব সন্তানের আব্বা মা বেঁচে আছে, খেদমত করার তৌফিক দান করো আল্লাহ। আমাদের ভবিষ্যৎ জানার সন্তান আদি নাতি পুতি আমাদের প্রত্যেকের ঘরে কম বেশি আল্লাহ, তুমি তাদের হায়াত দারাজ করে দাও, রোগ শোক থেকে মুক্তি দাও, যারা অসুস্থ সে পায়ে কামেলা আতা করে দাও। আপনার কাছে দাবি আল্লাহ, মক্কার মানুষ নবী দেখে, মদিনার মানুষ নবী দেখে,
আমরা জীবনে নবী দেখিনি, একবার স্বপ্নের মাধ্যমে রাসূলের দিদার নসিব করে দাও। যতদিন দিদার না হবে মৃত্যু দিও না আল্লাহ। আমার নবী পাকের দিদার আমাদের নসিব করে দাও আল্লাহ। টাকা পয়সা দিয়ে কথা দিয়ে উপস্থিত হয়ে যারা সাহায্য সহযোগিতা করেছে, কঠিন মুসিবতের সময় আজকের জালসা আমাদের প্রত্যেকের নাজাতের ওসিলা বানিয়ে দিবে। আল্লাহ ওলি আল্লাহর মোহাব্বত দান করুন। আমার হুজুর আলিমউদ্দিন নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, আব্দুল আজিজ নকশবন্দি রহমাতুল্লাহ আলাইহি, আল্লাহ এমনি করে পৃথিবীর সরজমিনে কাদেরিয়া, চিশতিয়া, সোহরাওয়ার্দিয়া, নকশবন্দিয়া, খায়রিয়া, আজিজিয়া, আলিমিয়া সকল আউলিয়া ইকরামের রুহানি ফায়দা আমাদের দান করুন আল্লাহ। আমিন সুম্মা আমিন برحمتك يا أرحم الراحمين بحق لا إله إلا الله لا إله إلا الله محمد رسول الله। সকলকে বসিয়ে তাবার খাওয়া হবে, আপনারা বসুন, সবাই বসুন, লাইটটা জ্বালিয়ে দেন, বসুন বাবা, সবাই দোয়া করবেন, আমাকে সালাম দেন। وعليكم السلام ورحمة الله، السلام عليكم ورحمة الله وبركاته। সবাই লাইন দিয়ে বসুন, চলে যাবেন না, সবাই লাইন দিয়ে ওখানে বসুন। এই চটের ব্যাপারে এখানে দেওয়া হবে। সকলেই এই চটের ব্যাপারে বসে যাবে। এখন অনেক জায়গা আছে ভাই, রাস্তা দিকে। লা ইলাহা